এই গল্পটা দুই ভাইয়ের গল্প। বড় ভাই যে কিনা খুব সুন্দর করে কাঠের পুতুল তৈরি করতে পারত এবং তার আপন ছোট ভাই সেটা দেখে তার খুব ভালো লাগতো। সে খুব মনোযোগ সহকারে কাঠের পুতুল তৈরি করা দেখত এবং দেখতে দেখতে একদিন ছোট ভাই সিদ্ধান্ত নিল যে সেও কাঠের পুতুল তৈরি করবে এবং বড় ভাই তাকে বলা শুরু করলো, ঠিক আছে, কি করা যায় দেখো। প্রথম দিন সে বানালো, তারপর বড় ভাই তাকে বলল আর একটু বেটার করতে হবে কালকে। তারপরের দিন আবারও বানালো, বলল যে আর একটু ভালো করতে হবে কালকে, এটা বলল। এভাবে চলতে লাগলো। এভাবে চলতে চলতে এমন একটা দিন আসলো যে ছোট ভাই অনেক বেশি ভালো করে বানাতে শুরু করলো। ছোট ভাইয়ের যে বানানো পুতুল অনেক দামে বিক্রি হতে শুরু করলো এবং তখনও গিয়ে বড় ভাই বলা শুরু করলো, আগামীকাল কিন্তু আরো বেশি করে ভালো করে বানাতে হবে। তখন ছোট ভাই কপাল কুঁচকে বলল যে আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি যদি আমার চাইতে ভালোই বানাতেন তাহলে আপনার পুতুলের দাম আমার চাইতে কম টাকায় বিক্রি হতো না। একথা শুনে বড় ভাই কষ্ট হয়ে চলে গেল এবং তার অনেক দিন পর ছোট ভাই রিয়ালাইজ করলো যে তার পুতুল আর আগের মতো ভালো হচ্ছে না, দামও বেশি ভালো পাওয়া যাচ্ছে না এবং তখন সে তার বড় ভাইয়ের কাছে গেল। বড় ভাইয়ের কাছে গিয়ে বলল, আপনি জানতেন কোনো একদিন আমি আপনার কাছে ফিরে আসবো, তাই না? তখন বড় ভাই বলল যে হ্যাঁ, আমি জানতাম, কারণ আমিও একই ভুল করেছি এবং সে ভুলটা যাতে তুমি না করো এই কারণে তোমাকে বলতাম যে কালকে যেন আরেকটু বেটার হয়। এটার কারণ কি আসলে জানেন? কোনো একটা ক্রিয়েটিভ কাজ কেউ যখন করে, ব্যাপারটা এরকম না বড় ভাইয়ের অ্যাডভাইজের কারণে তার পুতুলটা ভালো হচ্ছিল। ব্যাপারটা এরকম, যখন সে বারবার শুনছিল কালকে আরেকটু ভালো করতে হবে, আরেকটু ভালো করতে হবে, সে তার চেষ্টাটাই বন্ধ করেনি। সে বারবার চেষ্টা করে যাচ্ছিল ভালো কিছু করতে। কারণ ভালোর তো শেষ নেই। যখন সে নিজেকে অনেক বড় মনে করলো, ভাবলো যে আমি ভালো করছি, কারো অ্যাডভাইজের দরকার নেই, তখন তার কাজটা ঘুরে গেল। তার কাজটা আর আগের মতো হচ্ছিল না। আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মাঝে কাজ করতে এত বেশি ওভার কনফিডেন্স হয়ে যাই যে আমাদের কাছে মনে হয় যে আমরাই বেস্ট। আমাদের চাইতে বেস্ট আর কিছু হতে পারে না। আমরাই ভালো করছি এবং তখন আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। আর যেদিন থেকে আমরা চেষ্টা করা বন্ধ করে দিই, সেদিন থেকে আমাদের অধঃপতন শুরু হয়। যেমনটা ছোটবার হয়েছিল। তো যাই হোক, আজকের মতো গল্পটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।